আমরা আছি হইলো আমাদের অপু রায়হান ভাইয়ের স্টুডিওতে। সুন্দর দুটি গান শেষ করলাম মাত্র আমরা। এখন আমরা বিদায় নিব। আজকে কিন্তু বছরের শেষ দিন। অলরেডি রাত ৮টার মতো বেজে গেছে। ৮টার মতো বেজে গেছে। তো সোহেল ভাই আপনার ২০২৪ সালের শেষ গান মনে হচ্ছে আজকে গাইলেন। আর গান গাবেন আজকে? না, আজকে তো আর সময় নেই। অলরেডি রাত ক্রসিং হচ্ছে ৭:৩০ বাজছে। কিছুক্ষণ পরে নতুন বছরে আমরা আল্লাহ যদি হায়াত রাখে সবার আমরা পদার্পণ করব। তো হচ্ছে আজকে দুটো গান করেছি চমৎকার। গান দুটি লিখেছেন খুব প্রিয় মানুষ, একজন চলচ্চিত্রের একজন পরিচালক শামীম আলম ভাই, যিনি একাধারে একজন পরিচালক, একজন লেখক, একজন গীতিকবি ও সুরকার। তো শামীম ভাই খুব ভালো লিখেছে, খুব চমৎকার দুটি গান, স্ট্যান্ডার্ড লিরিক ছিল। গান দুটো সুর করেছেন তিনি নিজেই, আর কম্পোজিশন করেছেন সঙ্গীত আয়োজনে ছিলেন আমার গুরু শ্রদ্ধেয় অপু রায়হান ভাই। আজকে ওনার স্টুডিওতে আছি। সব মিলে খুব ভালো ছিল আসলে। মানে আমি জ্বরের, আমার কিন্তু অসুস্থ, আমি এসে বলি নাই, বললে হয়তো ওস্তাদে বলবে যে অসুখ নিয়ে কেন ভয়েস দিবেন, এই জন্য বলিনি। আমি শেষে বলেছি। তো আমি এই জ্বর নিয়ে যে গাইতে পেরেছি, খুব ভালো লেগেছে আসলে, ওভারঅল ভালো ছিল। জানি না কতটুকু করতে পেরেছি সেটা হয়তো আপনারা বলবেন। তো গান দুটো হচ্ছে একটি চলচ্চিত্রের গান, একটি সিনেমা যাবে, একটি হচ্ছে মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে। তো গান দুটো খুব ভালো ছিল, সঙ্গীত খুব ভালো হয়েছে, চমৎকার। আমার গুরু যদি কিছু বলতেন প্লিজ। যাই হোক, আপনি গাইছেন, গান আপনার কাছে ভালো লাগছে, কিন্তু অপু ভাই আসলে লিরিক কেমন ছিল বা সুর কেমন ছিল যদি একটু বলতেন। সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আজকে বছরের শেষ দিন, 2024-এর আজকে শেষ দিন। ৮টা বেজে যাচ্ছে, কিছুক্ষণ পরে আমরা পা রাখবো 2025-এ। তো যাই হোক, একটা কথা না বললেই নয়। আমার এক ছোট ভাই ও বলেছে যে আমার খুব নার্ভাস লাগতেছে। বললাম কেন? বললো যে জীবনে প্রথম 2025 সালে পা রাখতেছি, তো এই জন্য খুব নার্ভাস ফিল করতেছি। যাই হোক, খুব মজার কথা বলেছে। যাই হোক, আমাদের আগামী নতুন বছর 2025 আসছে। আমরা সবাই পা রাখবো নতুন বছরে। আমরা আমাদের সবার বছর ভালো কাটুক। আজকে বছরের শেষ দিন, আজকে দুটো গান করলাম। একটা গান হচ্ছে, দুটো গানই ফিল্মের গান, দুটো গানই ভালো, খুব সুন্দর কথা এবং সুর ভালো হয়েছে, কথা ভালো হয়েছে। সোহেল ভাই ভালো গেয়েছে, খুব ভালো গেছে। আমি কেমন মিউজিক করেছি সেটা আমি জানি না, সেটা বলবে তারা। চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, আশা করি ভালো হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। দর্শক, আমরা যারা গানের মানুষ বরাবর মতে ভালোবাসা খুঁজি, কারণ ভালোবাসা নিয়ে হচ্ছে আমাদের পথ চলা, আমাদের এগিয়ে যাওয়া। তো আপনারা ভালোবাসা সাপোর্ট করলেই কিন্তু আসলে এই সঙ্গীতাঙ্গনটা আরো ভালো থাকবে, আরো রিচ হবে, আরো সংস্কৃতি উর্বর হবে আমাদের এই বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে, আবার আসসালামু আলাইকুম। যাই হোক, আমি ভিডিও শেষ করতেছি না। আমি কিন্তু আসলে গান দুইটা করে লাইন কি আমাকে কম্পিউটারে শোনাবেন মিউজিক সহ, নাকি খালি গলায় গাবেন? খালি গলায়, কারণ এখন অন্য প্রজেক্ট বের করা আছে। আচ্ছা, অন্য প্রজেক্ট বের করা আছে। তো যাই হোক, অপু ভাই, এটা কি আপনার 2024 সালের শেষ গান, না আরো গান করবেন আজকে 12টার আগে? না, এটাই আজকে 2024-এর শেষ গান আজকে। হ্যাঁ, আর একটা গানের তো আজকে অবশ্য নিব, খুব আর একটা সুন্দর একটা গানের গাইড নিব। গানের কথা, সুর শামীম আলম। গানটা গাবেন, এটা না হয় আপাতত সারপ্রাইজ থাকুক, ভালো কেউ গাবে যারা। তাহলে আমরা আগের দুইটা গান না শুনিয়ে আমরা এই যে নতুন গানটা আসলে কি গান হইতে চাচ্ছে এইখান থেকে দুইটা লাইন আমরা দর্শকদেরকে শোনাই নাকি? খুব সুন্দর গানটা, গানের শিল্পীটা আমরা আপাতত একটু হাইড রাখতে চাচ্ছি, এই কারণে যাই হোক, শিল্পী, ভাইরাল শিল্পী, অনেক বাংলাদেশের সবাই চেনে। উনি গাবেন গানটা, আশা করি গানটা উনি গাওয়ার পরে আরো সবার কাছে পৌঁছে যাবে, আশা করি। ঠিক আছে, মানে নতুন যে গানটা কিন্তু সুর করেছেন শামীম আলম ভাই, ওনার লেখা সুরে। বাট আমরা সাথে ছিলাম, তো আমি চেষ্টা করছি, আমি শুনেছি যেহেতু সুরটা, এই জন্য। আচ্ছা বলেন, আমরা সাথে তাল দিচ্ছি। আচ্ছা, গানটা হচ্ছে এরকম। রাত পোহালে কিস্তি আমার পকেট একদম ফাঁকা, বারে বারে বলছে যে বউ আনছি নাকি টাকা। রাত পোহালে কিস্তি আমার পকেট একদম ফাঁকা, বারে বারে বলছে যে বউ আনছি নাকি টাকা। আজকে ছিল সোমবার, ভাবছি আমি রবিবার, মঙ্গলবারে কিস্তি আমার সময় তো আর। এই শীতে বউ আমার উল্টা ঘুমাইছে,
কিস্তি আমার যৌবনের 12টা বাজাইছে, কিস্তি আমার যৌবনের 12টা বাজাইছে। সুপার সুপার। আশা করি গ্রাম বাংলার যে মানুষ যারা বর্তমানে আসলে কিস্তি নিয়ে যারা খুব দুশ্চিন্তায় নাকি এবং খুব ঝামেলার মধ্যে আছে অনেকেই কিন্তু আমাদের গ্রামে কিন্তু অনেকেই কিস্তি নিয়ে কিন্তু বিভিন্ন রকম, হ্যাঁ, যেমন যদি সোমবার যদি কিস্তি থাকে তার ভুলা যায়, রবিবার কিস্তি থাকলে তার শনিবার তার ঘুম থাকে না। গানটা আশা করি গ্রাম বাংলা যারা কিস্তি নিয়ে ঝামেলার মধ্যে আছে, বিপাকে আছে, তাদের কাছে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, তাদের সচেতনতা হবে, আসলে সচেতন হবে যে রবিবারের জায়গায় সোমবার আর হবে না, আর কি ভুলবে না, সঠিক টাইমটা মনে থাকবে। থ্যাংক ইউ সবাইকে। এই শীতে বউ আমার উল্টা ঘুমাইছে, কিস্তি আমার যৌবনের 12টা বাজাইছে, কিস্তি আমার যৌবনের 12টা বাজাইছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। যাই হোক, একটু বিদায় দিয়ে দেন সবাই, দর্শকদের একটু বিদায় দিয়ে দেন সোহেল ভাই। বাই, আবারও শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ।